আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 বছর যে স্বৈরাচারী সরকার একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে অপ্রকাশিত রাজতন্ত্র পরিবারতন্ত্র পরিচালনা করার চেষ্টা করেছে, 5,000-এরও অধিক তাজা প্রাণের রক্তক্ষরণ করেছে যে স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকার কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক নয়। এখনও দেশের মাটিতে অরাজকতা সৃষ্টি করতে এই স্বৈরাচারী সরকার উঠে পড়ে লেগেছে। 5ই অগস্ট দুপুর 1:30টায় যখন এই স্বৈরাচারী সরকার ভারতের উদ্দেশ্যে তার খুবই প্রিয় বন্ধু দেশ, খুবই সুসময় দুঃসময়ের বন্ধু দেশ ভারতে গমন করলেন, যে সময় তিনি আস্থা রাখলেন ভারতের প্রতি, সেই ভারতও তাকে খুব সুবিধে করতে পারল না, তাকে খুব সুবিধে রাখতে পারল না। কারণ একটা স্বৈরশাসককে কোনো দেশ যদি প্রশ্রয় দেয়, অবশ্যই মানবাধিকারের দৃষ্টিতে বৈদেশিক সম্পর্ক নষ্ট করেই তাকে প্রশ্রয় দিতে হবে, এবং এটা কোনো দেশ করবে না। ঠিক তখনই এই স্বৈরশাসক, এই জালিম সরকার, যাদেরকে দিয়ে দীর্ঘ 15 বছর দেশের মধ্যে অরাজকতা, বদরুল লীগ হাতুড়ি লীগদের তৈরির মধ্য দিয়ে, মা বোনদের শিলতানির মধ্য দিয়ে লুটতরাজ রাহাজানি করেছে, ঠিক সেই সকল নেতাকর্মীরা তার নেত্রীকে হারিয়েছে, কিন্তু তারা ঠিক সঠিক সময় তার নেত্রীর সাথে যেতে পারেনি। তার নেত্রী তাদেরকে ফেলে রেখেই নিজের সেফ এক্সিট নিয়েছে। আর এখন যখন স্বৈরশাসক হাসিনা বুঝতে পারছে যে এতগুলো সন্তান, এতগুলো ভাই, এতগুলো বোন, এতগুলো আপামর জনতা যারা দেশের জন্য লড়াই করেছে এবং এই লড়াইয়ের মধ্যে সে তাদের প্রাণ নিয়েছে, সেই ভাইয়ের মা, যেই মা তার সন্তানকে হারিয়েছে, যেই বোন তার টোনাকে হারিয়েছে, যে ভাই মুগ্ধকে হারিয়েছে, যে মুগ্ধ নিজের জীবন দিয়ে দেশকে বাঁচানোর লড়াইয়ে এক বিশেষ ভূমিকা রেখেছে, সেই রক্তের বিনিময়ে সাধারণ মানুষ এই হাসিনা শাসককে, এই হাসিনা স্বৈর শাসককে কখনোই ছেড়ে দেবে না। এবং তিনি এটা বুঝতে পেরেই তিনি দেশের মধ্যে সেই অদূর বিদেশে বসে নানান রকম প্ল্যান এক্সিকিউট করছে। তারই ধারাবাহিকতায় আমরা প্ল্যান বি মনে করি, এই যে দেশের মধ্যে যতগুলো থানা পুড়িয়েছে, নানান জায়গায় হামলা করানো হয়েছে, এবং আমরা এগুলো দেখেছি যেগুলো সাধারণ জনগণ ধরেছে, বেশ কিছু মানুষকে ধরেছে, বেশ কিছু থানায় আগুন দেওয়াকালীন সময় মানুষকে ধরেছে যারা এই আওয়ামী সন্ত্রাসদের একটা অংশ। এবং এমনও হয়েছে তাদেরকে মাথাপিছু 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছিল যে তারা কিছু এই হাসিনা স্বৈরশাসকের যে হাতে গড়া সন্ত্রাস বাহিনী রয়ে গেছে দেশের মধ্যে, তাদের কথা মতো থানাগুলোতে আগুন দেয়া, নানান জায়গায় ককটেল ফোটানো, নানান জায়গায় বিস্ফোরক আচরণ করা, নানান জায়গায় ডাকাতি করা, জুলুম করা, এগুলো সকলেই হাসিনার প্ল্যান বি এর একটি অংশ। এখন বলতে পারেন তাহলে হাসিনার প্ল্যান সি কি? প্ল্যান সি, যেটা আমরা ইতিমধ্যে দেখছি, দেশের মধ্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, দেশের মধ্যে সংখ্যালঘুদের ওপর হামলা, মূর্তি ভাঙা, এবং সবচেয়ে বড় ব্যাপার, দেশের মধ্যে এক সংখ্যালঘুদের উপর হত্যার ও অত্যাচারের মধ্য দিয়ে তার বন্ধু রাষ্ট্র ভারতকে সজাগ করার চেষ্টা করা, এই সকলই হাসিনার প্ল্যান সি এর অংশ। হাসিনা খুবই চতুর একজন মানুষ, এটা সাধারণ মানুষ খুব ভালো করে জানে। তার প্রতিটা অবস্থান মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে দীর্ঘ 15 বছর খেয়াল করেছে। এই দীর্ঘ 15 বছরে তার কথা বলার ধরন, তার চাহনি, তার নানান অপকর্ম, তার কর্মকাণ্ড মানুষ খেয়াল করেছে। হয়তোবা স্বৈরশাসকের জালিমের অত্যাচারের ভয়ে মানুষ কথা বলতে পারেনি, কিন্তু সেই ভয় এখন সাধারণ মানুষের মধ্যে নাই। আমরা দীর্ঘ এই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, দেশ স্বাধীন করার আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি এখন আর মানুষ রক্ত দিতে ভয় পায় না, বরং তারা এতটুকু বিশ্বাস করে রক্তের বিনিময় হলো দেশের স্বাধীনতা আনতে হবে। আর এই প্ল্যান সি এক্সিকিউট করাও হাসিনার জন্য খুবই ভুল একটা সিদ্ধান্ত ছিল, কেননা সাধারণ জনগণের হাতে হাসিনার প্ল্যান সি ধরা পড়েছে। হাসিনার প্ল্যান সি ধরা পড়েছে এভাবেই, প্রতিটি মানুষ দেখেছে, প্রতিটি মানুষ নিজেরা চেষ্টা করেছে সংখ্যালঘুদের
যতটুকু পরিমাণ সহযোগিতা করা যায়, যতটুকু পরিমাণ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যায়। আমরা দেখেছি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও মাদ্রাসা মসজিদের হুজুররা, ছোট ছোট বাচ্চা মাদ্রাসার স্টুডেন্টরা থেকে শুরু করে নানান রকম এলাকা ভিত্তিক মানুষেরা এই সংখ্যালঘুদের পবিত্র স্থানগুলো পাহারা দিয়েছে। তারপরেও ঢাকা জেলার বাহিরে, ঢাকা বিভাগের বাহিরে কিছু কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের মধ্যেও কিছু কিছু এলাকার সংখ্যালঘুদের পবিত্র স্থানে আগুন লাগানো, মূর্তি ভাঙার মতো খুবই জঘন্য নিকৃষ্ট কাজ করা হয়েছে এবং সাধারণ মানুষ সেগুলোর ধরেছে এবং প্রমাণ করেছে যে এই সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো হাসিনা এই সন্ত্রাস বাহিনীর কাছে হাসিনা নিজে দিয়েছে এবং তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। কেননা সাধারণ জনগণকে এখন খুব সহজে নেওয়ার কোনো বিষয় না। এবং হাসিনার প্ল্যান ডি 15ই আগস্টকে ঘিরে হাসিনা ইতিমধ্যে নানান রকম অরাজকতা সৃষ্টি করার চিন্তাভাবনা করেছে। এই অরাজকতা সৃষ্টি করার একটা উল্লেখযোগ্য প্রমাণ নয়াদিগন্তের একটি প্রতিবেদনে দেখানো হয়েছে। হাসিনার পাঁচজন ব্যক্তিকে গুরু দায়িত্ব দিয়েছে 15 আগস্টকে ঘিরে দেশের মধ্যে এক ভয়ঙ্কর অরাজকতা সৃষ্টি করার। আসুন আমরা পুরোপুরি নয়াদিগন্তের এই প্রতিবেদনটি পড়ে দেখি। হাসিনার এই যে চিন্তাধারা, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা আদৌ কি বাস্তবায়ন হবে? আমার মনে হয় না। কারণ যে মা তার সন্তানকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, এতগুলো পুলিশ ভাইদের রক্ত গিয়েছে, এতগুলো সাধারণ মানুষের জীবন গিয়েছে, এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সে স্বাধীন দেশে এই স্বৈরশাসককে দ্বিতীয়বারের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এই দেশে আর কোনোভাবেই সাধারণ জনগণ দ্বিতীয় কোনো আয়নাঘর সৃষ্টি করতে দিবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছি আমি শাওন রহমান।